আজকে আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে যে এটা রয়েছে ক্যান রাখি নো দ্য স্টোরি, রাখি কি গল্পটা কি, নো মানে জানা আর ক্যান মানে পারা, তাহলে কি রাখি কি গল্পটা জানতে পারে, না হয়তো ও জানতে পারে, এটা কোশ্চেন করছো যে ও জানে কি জানে কি জানতে পারে কি পারে না, এই বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন করছি। তাহলে আমরা প্রথমেই যখন ভয়েস চেঞ্জ করব প্রশ্নবোধক বাক্যের কি শিখে নিলাম। প্রথমে কি করব, এই অক্সিলারি ভার্বটাকে ভার্বের এখানে রয়েছে সেটাকে সাজিয়ে নাও। তাহলে এখানে মনে করো ক্যানটা এখানে নেই, ক্যানটা কোথায় আছে এখানে, তাহলে আমরা মুছে দিলাম ক্যানটাকে, পেন্সিল দিয়ে করে নেবে খাতায়, তারপরে হয়ে গেলে ফাইনাল উত্তরটা লিখে দেবে। মনে করো রাখি ক্যান নো দ্য স্টোরি, এই জিজ্ঞাসা চিহ্নটা কি রয়ে গেছে ফুল স্টপ। তো আমাদের প্রশ্নটা সাজানো হয়ে গেল। এইবার কি হবে, বাক্য করবে। এটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে সূর্য, এই বাক্যটা অ্যাক্টিভের বাক্য না প্যাসিভের বাক্য কি করে বুঝলে? থার্ড ফর্ম নেই, অক্সিলারি ভার্ব আগে দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি দেখি অক্সিলারি ভার্ব রয়েছে তারপর দেখবো যে ভার্বের থার্ড ফর্ম আছে কিনা, দেখতে পাচ্ছি ভার্বের থার্ড ফর্ম নেই, তাহলে এটা অ্যাক্টিভ নয়, এটা তাহলে প্যাসিভ নয়, তাহলে এটা অ্যাক্টিভ। কারণ নো থার্ড ফর্ম কি হয়, নোন হয়, তাহলে সেটা নেই। চট করে আমরা এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব চেঞ্জ করে নিই আমরা। এখানে কি হবে, দ্য স্টোরি, এই পাশে রাখি চলে যাবে, হয়ে গেল। ভার্বটা এখানে বসবে, নোটা কি হয়ে যায়, নোন হয়ে যায়, হয়ে গেল। এবার দ্য স্টোরির সঙ্গে এবার কি যোগ করব, ক্যান, ক্যানের কি কোন ফর্ম হয়, যেমন এম বি ভার্ব যেমন তিনটে ফর্ম হয়, প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর, বা হ্যাভ হলে হ্যাজ হ্যাভ হয়, পাস্ট ওয়াজ আর হয়, ওয়াজ আর হয়, দুজন থাকে, কিন্তু ক্যানের কি এরকম দুজন ফর্ম হয়, ক্যানটা ক্যানই হবে। তাহলে আমরা ক্যানটাকে কি লিখে দিলাম, ক্যান করলাম। এবার কি হবে, বড় করে লিখলাম, ক্যান লিখলাম। ক্যান তো সাবজেক্ট নিয়ে কাজ করতে পেরেছিল, প্যাসিভ কি পারবে, তাহলে আরো কাউকে ডেকে নিয়ে আসতে হবে, কাকে ডেকে নিয়ে আসবে, বি কে ডেকে নিয়ে আসবে। তো চলো বি কে ডেকে নিয়ে এসেছি, বি ভার্বে যেহেতু আইএনজি নেই তো এখানে বসলাম না, বিন করলাম না, দ্য স্টোরি ক্যান বি। এবার নো থার্ড ফর্ম অলরেডি করেছি, নোন। এবার আমরা কি শিখেছিলাম, নো যে থার্ড ফর্ম বা নো এর পরে কোনোদিনও কি বাই বসে, নোনের পরে কখনো বাই বসে না, কি বসে টু, তাহলে এখানটা আমরা কি ইউজ করলাম টু। কিন্তু এটা কি আমাদের নরমাল সেন্টেন্সে ছিল, কোশ্চেনে ছিল, তাহলে আমাদের কি ফুল স্টপ বাক্যে লিখতে পারবো না, আর আমাদের কি অক্সিলারি ভার্বটা এখানে লিখতে পারবো, তাহলে অক্সিলারি ভার্বটা কোথায় চলে যাবে, ফার্স্টে চলে যাবে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল, তাহলে উত্তর কমপ্লিট। ক্যান দ্য স্টোরি বি নোন টু রাখি। আচ্ছা, এরপরে আমাদের একটা কি রয়েছে, হ্যাজ হি প্রুভড দ্য ফ্যাক্ট, মানেটা কি হয় দুষ্টু, এর মানেটা কি, কি বলতে চাইছে, হ্যাজ হি প্রুভড দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে বিষয়বস্তু, ঘটনা বলতে পারো, কি সে ঘটনাটা প্রুফ করেছে, প্রমাণ করেছে। এবারটাকে কোশ্চেন করছি, মানে কি সে কি ঘটনাটা প্রমাণ করেছে, প্রশ্ন করছো। তাহলে আমাদের নর্ম এর ভয়েস চেঞ্জ যখনই করতে হবে কি কি চেঞ্জ করতে হবে, ফার্স্টেই হ্যাশটা সাবজেক্টের পরে লিখে দেবো, কারণ হ্যাশটা অ্যাকচুয়ালি তাহলে কোথায় চলে আসে, এটা মনে মনেও করতে পারো, না চাই বুঝতে না পারলে পেন্সিলে ছোট্ট করে লিখে নাও, তাহলে হ্যাশটা এখানে রয়েছে এভাবে মনে রাখো। আর এই জিজ্ঞাসা চিহ্নটাকে মনে করো এটা কি রয়েছে, এটা জিজ্ঞাসা চিহ্ন না থেকে এটা কি মনে করো এখানে কি রয়েছে, ফুল স্টপ রয়েছে, তাহলে হ্যাশটা আমাদের মনে করো এখানে রয়েছে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন না থেকে ফুল স্টপ রয়েছে। করা শুরু করে দিই। এবার বলো তো এটা অ্যাক্টিভের বাক্য না প্যাসিভের বাক্য, হি প্রশ্ন কি দাঁড়াতে হলে আমরা নরমাল ভাবে দাঁড়ালে হি হ্যাজ প্রুভড দ্য ফ্যাক্ট গেল, এটা অ্যাক্টিভের না প্যাসিভের, প্যাসিভ খুঁজতে গেলে আমরা তিনটে জিনিস ফলো করব। প্রথমে দেখব এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, হ্যাঁ হ্যাজ অক্সিলারি ভার্ব রয়েছে, প্রুভটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এখানে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, দুটো জিনিস পেয়ে গেলাম। কিন্তু কি বাই আছে, বাই নেই, তাহলে এটা প্যাসিভ নয়। কিন্তু অনেক সময় বাই নাও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা ট্রিক্স আমাদের কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে, সেটা কি বিন থাকবে, যদি হ্যাজ ভার্বের পরে বিন না থাকে ওটা কখনোই প্যাসিভ নয়, আজ থেকে খেয়াল রাখবে। কারণ এখানে এর ভার্বে থার্ড ফর্মও থাকে, এর অক্সিলারি ভার্বও থাকে, এই জন্য আমরা বুঝতে পারি না, শুধুমাত্র পারফেক্ট সেন্টেন্সটাই সমস্যা হয় যেটা অ্যাক্টিভ না প্যাসিভ। পারফেক্টের প্যাসিভ হতে গেলে হ্যাজ ভার্বের পরে হেডের পরে বিন থাকবে, যদি থাকে তাহলে এটা প্যাসিভ, না থাকলে এটা প্যাসিভ নয়, তাহলে এটা অ্যাক্টিভ, কারণ এর মধ্যে বিন নেই। তো চলো
এবার দা ফ্যাক্ট এটা রয়েছে এই পাশে চলে আসবে। এবার ছোট করে এখান থেকে আগে থেকেই জায়গাটা লিখে দাও, কারণ আমরা জানি এখানে অক্সিলারিটা বসাবো। দা ফ্যাক্ট লিখে দিলাম। আচ্ছা, ফ্যাক্টের পরে কি বসবে? হ্যাজ বসবে না হ্যাভ বসবে? হ্যাজ বসবে। তাহলে এটাকে একবারেই লিখে দিন আগে, সমস্যা কি আছে? হ্যাজটা আগেই লিখে দিলাম, ঠিক আছে? কারণ এটা তো আমরা জানি এর পাশে লিখতেই হবে, একবারে লিখে দিলাম। দা ফ্যাক্ট হ্যাজটা এখানে না লিখে এখানে লিখলাম। এবার কি করব? ফ্যাক্ট কি একা একা কাজ করতে পারবে? হ্যাজ তো ছিল, আরো কাউকে ডাকবে। কাকে ডাকবে? বি কে ডাকবে। এইবার কি বলেছিলাম? বি লেখার পরে থামতে বলেছিলাম, ভার্বের দিকে তাকাবো। যদি আইএনজি থাকতো বির সঙ্গে আইএনজি করে দেবো। এবার পারফেক্টের সঙ্গে ইন করব। যদি মনে না রাখতে পারি, খুব সহজ একটা কিন্তু গল্পে করে আমরা এটাকে মনে রাখতে পারি। কি? সাহেব। হেব মানে তো সাহেব মানে পারফেক্ট হচ্ছে। সাহেবটা কারা হয়? কারদের লোক? ইংল্যান্ড। তো ইংল্যান্ডের বানানটা কি দিয়ে শুরু করতে হয়? ই এন জি এল এ এন ডি না? এই ইন আছে না? যখনই আমরা ইংল্যান্ডের লোকের করব না পারফেক্টের করব, সেই ইনটা কোথায় বসে দেবো? এইখানে লিখে দেবো এই এন। ক্লিয়ার? তাহলে অটোমেটিক তোমাদের মনে থাকবে পারফেক্ট মানে ইন। কেন ইন করব? কারণ ইংল্যান্ডের থেকে এসেছে, সাহেবরা ইংল্যান্ডে বাড়ি। এইভাবে মনে রাখার চেষ্টা করবে, সহজে মনে রাখতে পারবে। তাহলে হ্যাজ দ্য ফ্যাক্ট বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম অলরেডি দেওয়াই থাকে, প্রুভড। এবার কি হবে? বাই হিটা কি হয়ে যাবে? হিম। চিহ্ন। তাহলে এটা একবারে হয়ে গেল আমাদের, কিন্তু আর ওই পরে মুছতে হলো না, একবারে লিখে দিলাম। যখনই আমাদের অক্সিলারিটা লেখার দরকার হবে সেটাকে জাস্ট বাক্যের প্রথমে লিখে দাও, তবে যা আছে করতে থাকো, গিয়ে ফুল স্টপের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দাও। একবারে দেখেই কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ করে দিতে পারবে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। জাস্ট আরেকটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের কিন্তু অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাভ ইউ পানিশড দ্য বয়? হোয়াট? সূর্য? পানিশ মিন্স শাস্তি দিয়েছিল। কোশ্চেন রয়েছে, তাহলে এটাকে কিভাবে করব তুমি বলো? কোশ্চেনটাকে নরমাল সেন্টেন্স করতে গেলে কি করতে হবে? এখানে হ্যাভটাকে আগে নিয়ে সাবজেক্টের পরে লিখে দিতে হবে। তাহলে প্রথমে মনে করো যে হ্যাভটা কোথায় আছে? ইউর পরে আছে, এখানে নেই মনে করো, ঠিক আছে? কোথায় আছে? এখানে। তাহলে একটা স্টেপ কমপ্লিট করলাম, ইউ হ্যাভ পানিশড দ্য বয়, কিন্তু লাস্টে কি জিজ্ঞাসা চিহ্ন থাকবে? তাহলে মনে করো জিজ্ঞাসা চিহ্নটা নেই, তাহলে কি আছে? জিজ্ঞাসা চিহ্নের পরিবর্তে কি আছে? এখানে ফুল স্টপ আছে। তাহলে দুটো। এইবার আমাদের ভয়েস চেঞ্জটা নরমাল সেন্টেন্সের মতো করতে শুরু করো, কোনো ভাবার দরকার নেই এটা কি সেন্টেন্সে রয়েছে কি না রয়েছে। আচ্ছা, এটা তাহলে কিসে রয়েছে? ইউ হ্যাভ পানিশড দ্য বয়, এটা অ্যাকটিভ না প্যাসিভ? অ্যাকটিভ না প্যাসিভ সূর্য? কি করে বুঝলে? বিন নেই। পারফেক্ট হলে প্যাসিভ করতে গেলে অবশ্যই বিন থাকবে। যে বাক্যে পারফেক্টের মানে হ্যাজ এর পরে বিন নেই এটা প্যাসিভ না, তবে অ্যাকটিভ। এটা মানে হচ্ছে এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে ঘুরিয়ে লিখে দেবো এই পাশে, তাই তো? লিখে দিলাম দা বয়। ইউটা অবজেক্টে কি হয়? ইউর অবজেক্ট কি হয়? অবজেক্টিভ ফর্ম ইউই হয়। তাহলে এটা ইউ লিখলাম। পানিশটা এই পাশে লিখে দিলাম। ক্লিয়ার? এই তিনটে জিনিস ক্লিয়ার হয়ে গেল। এইবার আমাদের এই জায়গাটা কিছু বসবে, এই জায়গাটা কিছু বসবে, তাই তো? কে বসবে? দা বয়ের পরে কি বসবে? এখানে আছে হ্যাভ। বয়ের পরে কি হ্যাভ বসবে? হ্যাজ বসবে, মানে একটা ছেলে, সিঙ্গুলার ফর্ম হবে হ্যাজ, লিখলাম। এবার কি বলেছিলাম? অবজেক্ট একা একা কাজ করতে পারবে না, যেটা সাবজেক্ট যে ভার্বটা নিয়ে কাজ অবজেক্টটা নিয়ে কাজ করছে তাকে তো লিখবই, সঙ্গে আরো কাউকে ডাকবো। কাকে ডাকবো? কাকে ডাকতে হবে? বি। চলো বি কে ডেকে নিয়ে আসবো। এটা কোন সেন্টেন্স? থার্ড। তাহলে এটা বিন বসবে না বি বসবে না বিন বসবে? ভাববো কি করে? যদি এটা একটা আইএনজি থাকতো বিন করতাম। পারফেক্ট কারা পারফেক্ট হয়? ইংল্যান্ডের ওপর পারফেক্ট, দেখতে শুনতে সেইভাবে মনে রাখবে। তাহলে ইংল্যান্ডের কি দিয়ে শুরু হয়? ইএন দিয়ে হয়, ইংল্যান্ড ইএন। সেই ইএনটা এখানে অ্যাড করে দাও। পারফেক্ট হলে ইএনটা অ্যাড করে দাও। দা বয় হ্যাজ বিন পানিশড। এবার কি হয়ে যাবে এখানে? এখানে কি বসবে? বাই। এবার কোশ্চেন ছিল তো, তাহলে আমাদের এই হ্যাশটাকে কোথায় লিখে দেবো? বাক্যের প্রথমে লিখে দেবো। আর এখানে ফুল স্টপের জায়গায় কি করে দেবো? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হয়ে গেল? হ্যাজ দ্য বয় বিন পানিশড বাই ইউ? হ্যাজ দ্য বয় বিন পানিশড বাই ইউ? ছেলেটা কি তোমার দ্বারা মারা হয়েছে, মানে শাস্তি দেওয়া হয়েছে, সেটা বলতে চাচ্ছি ছেলেটাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো আজকে আমরা করলাম অক্সিলারি ভার্বের থেকে প্যাসিভ। এরপর দিন আমরা কি শিখবো? ডাব্লিউএস কোশ্চেনে কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ করবো।
ক্লিয়ার? এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।